আমার আব্বা যখন 2015 সালে ইন্তেকাল করে তখন আমরা 25 জন। আমার আব্বা তখন ইন্তেকাল করে নাই, ঘরের মধ্যে বিছানায় শোয়া। এই সময় 5 ভাই 3 বোন আর আমাদের ছেলে মেয়েরা, মানে আমার আব্বার নাতি নাতি মিলে 25 জন এই আল্লাহর কোরআন পড়তেছিলাম বাবার পাশে। একেবারে ছোট বাচ্চা যে কায়দা আমপারা শেষ করছে 30 পারা, শুধু এইটা, ওই বাচ্চাও পড়ছে। আমাদের ভাই বোনদের 25 জন বাচ্চা কোরআন পড়া অবস্থায় আমার আব্বার জান কবজ হয়েছে। আমি আমার মাকে জড়ায় ধরে বলছিলাম, মা, মুনকার নাকির প্রশ্ন করিলে আমার বাবা বলবে যে মুনকার নাকির আমার বংশের 25 জনকে আমার মাওলার কোরআন পড়া রাইখা এরপরে আমি কবরে আসছি। আমারে বুঝি জিগাও আমার রবকে। আমি রব না চিনলে আমার সন্তানকে দিন শিখাইতাম? হ্যাঁ, রব চিনব না কেন? ঘরের মধ্যে রঙিন টেলিভিশনের নর্তকীর ছবিগুলা রেখে আপনি কেমনে খবরে যাবেন চাচা? বলেন না, চায়ের দোকানে বিড়ি খাইতে খাইতে কেমনে কবরে যাবেন? বলেন না, জীবনের কামাই বলেন না বাপ, এই অর্থবিত্তের কি ফায়দা হইল বলেন না? দয়া করে রহম করেন। যুবক, তুমিও রহম করো, বাপ আপনারাও আপনাদের উপরে রহম করেন। হযরতে নূহ আলাইহিস সালাম, শুনতেছেন আমার কথা? নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ, কোরআনুল কারীমের মধ্যে আছে, যখন নৌকা ছেড়ে দিবে আল্লাহ তাআলা তুফান দিচ্ছে, তখন উনি ওনার ছেলে কেনান কাফের ছেলেটাকে বলছে, বাপ, ও আমার সন্তান, ইয়া বুনাইয়ার কাম মা'না, আরে বাপ আয় না, এখনো সুযোগ আছে বাপ, তুফানের পানি চলে আসছে বাপ, এখনো সুযোগ আছে, আমার নৌকায় উঠে আয় না বাপ। ছেলেটা বলছে, না, আমি তোমার নৌকায় উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই উঁচা পাহাড়ের গিয়ে আশ্রয় নেব, ওই পাহাড় আমাকে তোমার ক্ষুধার পানির থেকে বাঁচাবে, এত উপরে পানি যাবে না। হযরত নূহ নবী বলে, না রে বাপ, না রে বাপ, আজ কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। এভাবে টানাটানি কোরআনে আছে, বাপ টানতেছে নৌকায় উঠাইতে ইমান পড়াইয়া, ছেলে ইমান আনেও না, উঠেও না। টানাটানির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, একটা জোরে পানির ঢেউ আসছে, এক ঢেউয়ে বাবার সন্তানকে চিরতরে আলাদা করে দিছে, সন্তান ডুবে গেছে। আল্লাহ পাক শিখাইছে, দেখো, এক বাবা তার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের দিকে আনতে চেষ্টা করছে, এটা বাবার জিম্মাদারি, এটা বাবার কি? আমার ছেলে নামাজ পড়ে না হুজুর, আমি কিটা করতাম? না, আপনি বইয়া বইয়া চা দোয়ানে পান খান আর বিড়ি খান, এটা আপনার বর্তমান কাম। যেহেতু আপনার ফোলা নামাজ পড়ে না, আপনি আর কিরবেন? আপনি বিড়ি খাবেন, আপনি বন খাইবেন। আপনার বউ এজন পর্দা করে না, আপনি অন কিরবেন? আপনি মানুষের বেডি চাইবেন। ওমা, তো আপনার বেডির এজন মানুষে চায়, তা আপনি কাজের বইয়ে থাকতেন। আপনি গিয়ে টেলিভিশন চান, সাধুয়ানে গপ মারেন। নিজের বিবির দিন নাই, ছেলে মেয়ের দিন নাই, উনি গিয়া পুরা গ্রামের মানুষের বদনাম করে বইয়া বইয়া সাধু খান। এই বদ অভ্যাসের মানুষ আছে কিনা বলেন না? ও বেড়া বালানা, বেডি বালানা, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এতে বালানা, হেতে বালানা, এ বিড়ি খায়, বন বিড়ি খায়, এগুলো আর এই বসা 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 14 গোষ্ঠীর যত বদনাম আছে এগুলো করে বসে। অথচ এই সময়গুলো যদি কোন আল্লাহওয়ালার সোহবতে আল্লাহ তাআলার জিকির করত, তো জামানার জোনায়েদ বাগদাদি হয়ে যেত। আফসোস। এজন্য আমার বাপ, আমি আপনাদের কাছে বললাম কারদে হাসানা, আল্লাহ তাআলা চাচ্ছেন, আমার বান্দা কে আছো তোমরা, আমাকে উত্তম ঋণ দিবা, মানে ইবাদত, আমার প্রত্যেকটা ইবাদত আমাকে ঋণ দেওয়া, বিনিময়ে আমি
ফেরত দেব। এখন একটি প্রশ্ন হইল, ইবাদতকে ঋণ বলা হইল কেন? কথা বুঝছেন কিনা? তো তাফসীরের মধ্যে লিখছে, মুফাসসিরিনে কেরাম বলেন, ঋণ যেরকম আমাদের প্রতি মহব্বতের কারণে আল্লাহ এটা বলছে। অর্থাৎ কোনো মানুষ যেহেতু দান করলে আরেকজনকে, সে তো আর ফেরত দেয় না, কিন্তু ঋণ যেটা, এটা ফেরত দেওয়া বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলছে, বান্দা বিশ্বাস করো, তুমি আমাকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম মেনে চলা, এই আমলগুলো করা মানে তুমি আমাকে ঋণ দেওয়া। আমি যেন তোমার থেকে ঋণ নিলাম, বিনিময়ে ওয়াদা দিলাম, ঋণ যেরকম ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক, তোমারে জান্নাত দেওয়া, নেকি দেওয়া আমার জন্য বাধ্যতামূলক। এবার বিশ্বাস হয়নি তোমার? এবার বিশ্বাস হয়নি তোমার? যাও মনে করো আমি ঋণ নিলাম, ঋণ যেমন ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক, ঠিক এরকম আমি আল্লাহ তাআলাও নেকি ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক। দ্বিতীয় অর্থ হলো, এই কথাটার দুইটা অর্থ বলছি না, একটা হলো এটা, আরেকটা হলো অপরকে ঋণ দেওয়া। অর্থাৎ একজন মুসলমান আরেকজন পেরেশানি, অভাবী, দুস্থ, বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়া। আল্লাহ তাআলা বলেন, তাফসীরে লিখছে, যে কেউ কোনো সমস্যা, মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দিবে, তো সে যেন আল্লাহ তাআলার হাতে দিল, আল্লাহ তাআলা এর বদলা তাকে বহু গুণে বাড়িয়ে দেবে। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াকরিদু মুসলিমান কারদান মাররাতান কানা কাসাদাকাতিহি মাররাতাইন। নবীজি বলেন, কেউ যদি কাউকে ঋণ দেয়, করজ দেয়, সে যেন কাউকে দুইবার দান করলে যেই নেকি, একবার ঋণ দিলে তার সমান নেকি। এজন্য অপরকে ঋণ দেওয়া, অপরকে সহযোগিতামূলক, এটা আমাদের জন্য উচিত। এরপরের কথা, আরেকটু কথা, একটা চূড়ান্ত মূলনীতি। দেখেন আমার কথা শেষ, এরপরের কথাটা হইল, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। এই কথাটা একটু খেয়াল করেন। আমরা যারা টাকা পয়সা খরচ করি, হয় দান করি, ঋণ দেই, বাজার খরচ করি, বিভিন্ন রকমে খরচ করিলে আমার কাছে মনে হয় এটা কমে গেছে। জমাইয়া রাখলে আমার কাছে মনে হয় আমি টাকাটা বাড়াইছি, মানে রাখছি, টাকা বাড়ছে। আল্লাহ তাআলা এই শব্দে বলেন, ও বান্দা শোনো, বিশ্বাস করো, টাকা পয়সা উপার্জন আমি বাড়াই, আমি কমাই। বাড়াইতেও তুমি পারো না, কমাইতেও তুমি পারো না। তোমার যেটা লাভ হয় সেটা আমার ফয়সালা, তোমার যেটা খরচ হয় এটা আমারই ফয়সালা। 30,000 টাকা যে তোমার চিকিৎসায় গেছে, খরচ হয়েছে, এটা আমারই ফয়সালা। 50,000 টাকা যে তোমার লাভ হয়েছে, এটা আমারই ফয়সালা। তাইলে বাড়ায় কে, কমায় কে? অতএব দান করিলে, সাদাকা করিলে, ঋণ দিলে, আল্লাহর পথে ব্যয় করিলে, খোদার কসম ব্যয় করিলে কমে না। আপনারটা আপনি কমান না, আল্লাহ বলে কমাইলেও আমি কমাই, বাড়াইলেও আমি বাড়াই। অতএব আমার জন্য দেও আয়ুরবিস সাদাকাত। আমি আল্লাহ তাআলা প্রতিটা সাদকা, প্রতিটা দান ওয়াদা দিলাম। কোরআনে আছে, এই সূরা বাকারার মধ্যে আছে, আমি আল্লাহ বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা কমাবে না। এজন্য সর্বশেষ কথা হইল, ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তিনটা কথা বলছে। এক নাম্বার, আমাকে উত্তম ঋণ দাও, মানে আমার ইবাদত করো, বিনিময়ে বহু গুণে নেকি আমি তোমাকে দেব। 2, অথবা কোনো মানুষকে ঋণ দাও, বিনিময়ে আমাকেই দিবা, আমিই নিলাম, আমি তোমাকে এর বিনিময়ে বহু গুণে নেকি দিব। তারপরে বললেন, সম্পদ বাড়ানো আমি করি, কমানো আমি করি। এরপরে আল্লাহ বলেন, বান্দা আমার কথা মানো কিংবা নাই মানো, দান করো কিংবা নাই করো, টাকা জমা করো
বিশ্বাস করো, এটা মনে রাখো, ওয়া ইলাইহি তুরজাউন, আজ হোক কাল হোক আমার ফয়সালা মতো সময়ে আমার কাছেই তোমাকে ফেরত আসতে হবে। টাকা আছে অতএব মরতা না, টাকা নাই অতএব মরে যাইবা, বিষয়টা এমন না। বিষয়টা কি এমন না। আল্লাহ তাআলা বলেন আমার ফয়সালা, আমার কাছেই তুমি ফেরত আসবা, কাজে ভুল করো না। যুবক আপনাদেরকে বলি, গুনাহ করবেন না, আজ করেন আর কাল করেন, আল্লাহর কাছে যেতে হবে। অবৈধ উপার্জন করেন যারা, করবেন না, কারণ আল্লাহর কাছে ফেরত যেতে হবে। তারপরে মুরব্বী, যার দ্বারা যেই গুনাহ হয় আমার দ্বারাও, আমি আপনি প্রত্যেককে বিশ্বাস করা মা বোন সবাই আল্লাহর কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে, হবে কি না বলেন? অতএব দয়া করে আজকের এই মুবারক মাহফিলে রাত গভীরে আমি আপনাদের কাছে তিনটা কথা বলছি। এক, সমস্ত ইবাদত আল্লাহর জন্য করেন, বিনিময়ে আল্লাহ ফিরিয়ে দিবেন। আপনার আল্লাহই বাড়ান কমান, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে।